দর্শক, যতগুলো সংস্কার কমিশন হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশন। তার প্রধান হচ্ছেন বদিউল আলম মজুমদার। তিনি সম্প্রতি একটি পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন প্রথম আলোতে। সেখানে কিছু আলোকপাত করেছেন। বড় বিতর্ক হচ্ছে যে আগামী নির্বাচনটা কি দলভিত্তিক নাকি সংখ্যানুপাতিক। এ নিয়ে রাজনৈতিক দলগুলো বিভাজন। বিএনপি কোনোভাবেই সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষপাতী না, তারা দলভিত্তিক, অর্থাৎ বিদ্যমান যে পদ্ধতি আছে সেই পদ্ধতির পক্ষেই তাদের মত। সংখ্যানুপাতিক যে পদ্ধতি সেটা অনেকগুলো রাজনৈতিক দল মনে করে সেটা সঠিক, কেন তাতে সবার অংশগ্রহণ থাকবে। কিন্তু বড় সংখ্যার জায়গা হলো যে তাহলে আওয়ামী লীগ যদি পার্টিসিপেট করে, আওয়ামী লীগের তো একটা ভোট ব্যাংক আছে। তো আওয়ামী লীগের কোনো প্রার্থী থাকুক আর না থাকুক, যদি দলগতভাবে সংখ্যানুপাতিকভাবে নির্বাচনের পদ্ধতি থাকে তাহলে তারা একটা বড় সংখ্যায় আসবে। ফলে এই বিষয়ে এখন সংস্কার কমিশন সিদ্ধান্ত নিতে পারেনি। তারা বলছে যে এটা বড় একটি মৌলিক বিষয়, এটা সংবিধান সংস্কার কমিশন, অর্থাৎ অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে যে সংবিধান সংস্কার কমিশন আছে তারা এটা সিদ্ধান্ত নেই নির্বাচন সংক্রান্ত এই বিষয় নিয়ে। নির্বাচন সংক্রান্ত যে কমিশন মোট দেখে তারা কিভাবে ভালো নির্বাচন করা যায়, সুষ্ঠু নির্বাচন করা যায়, নিরপেক্ষ নির্বাচন করা যায়, কালো টাকা মুক্ত নির্বাচন করা যায়, হয়তো সেই বিষয়ে কিছু তারা সুপারিশ করবে। মৌলিক কোনো পরিবর্তন হবে এইরকম সম্ভবত সিদ্ধান্ত নিতে পারছে না। এই ব্যাপারে যে বক্তব্যটা এসছে, যে প্রশ্ন করা হয়েছিল বদিউল আলম মজুমদারকে যে নির্বাচন ব্যবস্থায় বড় ধরনের মৌলিক কোনো পরিবর্তন কি আসতে যাচ্ছে, তার উত্তরে তিনি বলছেন যে একটা মৌলিক বিষয় আলোচনা এসছে, নির্বাচনের বিদ্যমান পদ্ধতি থাকবে নাকি আনুপাতিক প্রতিনিধিত্বের নির্বাচন হবে। মানে নির্বাচন বিদ্যমান পদ্ধতি থাকবে অর্থাৎ দলভিত্তিক থাকবে, মানে দলীয় প্রার্থী ভিত্তিক, নাকি আনুপাতিক। এই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে, জনগণের মধ্যে বিতর্ক আছে। আমাদের মধ্যে কেউ কেউ আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির পক্ষে থাকলেও বর্তমান প্রেক্ষাপটে তারা আনুপাতিক প্রতিনিধিত্বের পক্ষে না। কারণ এর মাধ্যমে স্বৈরাচারী যে দল বিদায় নিয়েছে তাদের একটা উপস্থিতি, গুরুত্বপূর্ণ প্রতিনিধিত্ব থাকার সম্ভাবনা থাকবে। এটা একটা বড় বিতর্কের বিষয়। হ্যাঁ, আমরাও এটা নিয়ে আলাপ আলোচনা করেছি, কিন্তু এই সিদ্ধান্তের এখতিয়ার সংবিধান সংস্কার কমিশন, অর্থাৎ অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে যে সংবিধান সংস্কার কমিশন আছে তারা এটা নেবে। তাহলে এটা সংবিধানের বিষয়, কিন্তু এক্ষেত্রে আপনাদের সুপারিশ কি থাকছে? এর উত্তরে তিনি বলছেন এখানে আমাদের কোনো সুপারিশ থাকছে না, এটা ওনাদেরই সিদ্ধান্ত, অর্থাৎ সংবিধান সংস্কার কমিশনের সিদ্ধান্ত, তারাই সিদ্ধান্ত নেবে। ইতিমধ্যে নিশ্চয়ই অনেক সুপারিশে আপনারা চূড়ান্ত করেছেন, এই সুপারিশগুলো বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে? দুই ধরনের সুপারিশ আছে, কতগুলো এখনই বাস্তবায়ন করা সম্ভব, একটা এক অর্থে বাস্তবায়িত হয়ে গেছে, নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে। আরও কতগুলো আশু প্রজ্ঞাপনের মাধ্যমে করা যায়, অনেকগুলো মন মানসিকতার পরিবর্তন আনতে হবে, কিছু আইন সংশোধন করে বা নতুন আইন বাস্তবায়ন করতে হবে। তবে কতগুলো বিষয়ে এভাবে করা যাবে না, সংবিধান এভাবে সংশোধন করা যাবে না। আমাদের আকাঙ্ক্ষা হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে যেন ঐক্যমত্য হয়। রাজনীতিবিদরা বলছেন যৌক্তিক সংস্কারগুলো করা, কতগুলো যৌক্তিক সংস্কার কিন্তু এখন করা যাবে না। কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর দাবি আছে, যেমন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সরাসরি ভোটে নারী প্রতিনিধিত্ব। আমি জানি না এগুলো নিয়ে এখনই কোনো পথ বের করা যাবে কিনা। যদি বের করা যায় তাহলে আমরা আশা করব এগুলোর ব্যাপারে একটা ঐক্যমত্য সৃষ্টি করে একটি জাতীয় সনদ প্রণীত হবে, সকল অংশীজন তাতে স্বাক্ষর করবে, পরবর্তী সময়ে বাস্তবায়ন করবে। এটা যেন সবার অঙ্গীকার থাকে, এটা যেন সবার নির্বাচনী ইশতেহারের অংশ হয়। অর্থাৎ দ্বিকক্ষ পার্লামেন্টের ব্যাপারটাও একটু ধোঁয়াশা থাকলো। রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে সবাই ঐক্যমত্য যদি প্রতিষ্ঠা করে তাহলে সে ব্যাপারে তারা সুপারিশ করতে পারে। তো যাই হোক, বোঝাই যাচ্ছে যে খুব বড় ধরনের যে নির্বাচন সংক্রান্ত যে কমিশন খুব বড় ধরনের কোনো পরিবর্তন আনতে যাচ্ছে তা না, মৌলিক কিছু বিষয় আনতে যাচ্ছে যাতে নির্বাচন করা যায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।